দয়াল দয়াল গো সুন্দর ধরণী তোমার মেহের পানি তোমার মেহের পানি গো খোদা তোমার মেহের শ্যামল গরমে শীতল বর্ষায় বৃষ্টি ঝিনি ঝিনি ফুলে শ্যামল গরমে শীতল বর্ষায় বৃষ্টি ফুলে ফুলে শ্যামল গরমে শীতল বর্ষায় বৃষ্টি ঝিনি ঝিনি ক্ষুধা লাগলে আহার জোগালে অনেক সাথে মিঠা পানি তোমার মেহের পানি সৃষ্টি হতে করলাম যত তোমারই দান হে মহিয়ান জগত স্বামী সৃষ্টি হতে করলাম সৃষ্টি হতে করলাম যত তোমারই দান হে মহিয়ান জগত স্বামী মানুষে মানুষে পাথে প্রেম পাশে মানুষে মানুষে পাথে প্রেম পাশে দিলে ভালোবাসা প্রেম বন্ধনী জানালে ঘোষণা করিলে গুণা করিবে ক্ষমা তুমি চাহিলে প্রাণী জানালে ঘোষণা করিলে গুণা
জননী মূলে জননী তোমাদের সোনার অশ্বরবন্দী তার সঙ্গীতে সভা করে বসবেন যারা বন্দী প্রেমানন্দিতে। সোনার অশ্বরবন্দী তার সঙ্গীতে সভা করে বসবেন যত বন্দী প্রেমানন্দিতে। চরণ বন্দী দিলে ত্যাগ করিয়া চাহি তুমি সুন্দর তাই তো সাজা তুমি সুন্দর বলে তাই তো সাজালে জীবের তরে সুন্দর ধরণী 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 তোমার 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 মেহে বাণী বাণী তোমার মেহে বাণী হে খোদা তোমার মেহে পালা দিয়েছেন হাসর এবং কিয়ামত। আমাকে দিয়েছেন কিয়ামতের ভূমিকার কিছু কথা কিছু গান রাখার জন্য। ঠিক আছে, এবার সাউন্ডটা ভাই এরকমই রাখেন। হ্যাঁ, প্রতিপক্ষ শিল্পী শাহ আলম সরকার, তাকে হাসরের ভূমিকায় রাখলাম। অবশ্যই আপনারা বুঝতে পারছেন কিয়ামত কি আর হাসরটা কি। হাসরের যে অবস্থানগুলো, হাসরের যে ভাব বিষয়গুলো, এই দুনিয়ার বাইরে যা কিছু হবে, আখেরাত যেটাকে বললে আপনারা বোঝেন, জানেন, চিনেন, সেই পরকাল যেটাকে বলা হয়। এই পৃথিবীতে একদিন আল্লাহ তাআলার কুদরতে এসেছেন, একদিন আল্লাহ তাআলার মাধ্যমে এই পৃথিবী ছেড়ে আপনাদেরকে পরকালে চলে যেতে হবে। এখানেও আমার আল্লাহ রয়েছেন, ওখানেও আমার আল্লাহ তাআলা রয়েছে। আল্লাহ তাআলা সেই গঞ্জমুখী নাম ধরে, গঞ্জমুখী মানে আল্লাহ তাআলা সেই গঞ্জের বাদশাহ, গঞ্জের সাগর, যেই সাগর থেকে পানি যতই নেবে সাগর থেকে কখনো পানি কম হবে না। সে এত বড় সাগর, সেই মহান সৃষ্টিকর্তা, উনি সৃষ্টির জন্য, এই বিশ্ব সৃষ্টির আগে আমার আল্লাহ তাআলা শূন্যর মাঝে শুধু উনি কুদরতে ভাসতেছিলেন,
নিজেকে নিজে প্রকাশিত করার জন্য, নিজেকে নিজে এই পৃথিবীর মধ্যে একমাত্র নিজেকে নিজে বিকশিত করার জন্য আমার আল্লাহ তাআলা গঞ্জমুখী নাম ধরে উনি গুপ্ত ধনাগারে অবশ্যই ঘুমে মগ্ন ছিলেন। আমার আল্লাহ তাআলা সেখান থেকেই মনে মনে বাঞ্ছা করে আমি যদি এখানেই থাকি, গুপ্ত ধনাগারে যদি অন্ধকারে আমি থাকি, তাহলে আমি তো আমাকে প্রকাশিত করতে পারবো না। যার জন্য আল্লাহ তাআলা উনি দূষণকে সৃষ্টি করলেন। তার মানে হাদিস কুদসিতে বলা হয়েছে আওয়ালো মা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথমে আমার আল্লাহ তাআলা নিজেকে নিজে প্রকাশিত করার জন্য এই দূষণকে সৃষ্টি করেছে। সেই হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সেই নবীজিকে সৃষ্টি করেছেন মুহাম্মদী নূর, যেটাকে বললে আপনারা চিনেন। আর মুহাম্মদ শব্দের অর্থ হলো চরম প্রশংসনীয়। আর এই মুহাম্মদকে সৃষ্টি করেছেন, দূষণকে সৃষ্টি করেছেন। তার মানে মুহাম্মদের মাধ্যমে এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। মাধ্যমে কিভাবে? আমার মুহাম্মদের নূরের মাধ্যমে। আল্লাহ তাআলা যেমন জান্নাতের মাধ্যমে তার একখণ্ড তাজ্জিলি নূরের মাধ্যমে মুহাম্মদকে প্রেরণ করেছেন, তদ্রূপ আমার মুহাম্মদের সেই 7 ফোঁটা নূরের মাধ্যমে, তার মানে তার ঘাম যখন বাহির হইতেছিল, আমার মুহাম্মদের সেই ঘামের মাধ্যমে আসমান জমিন, আকাশ পাতাল, গ্রহ নক্ষত্র, জিন ইনসান, নদী নালা খালবিল, পশু পাখি, বৃক্ষলতা, এই পৃথিবীর মধ্যে যা কিছু বলেন সমস্ত কিছু একমাত্র আমার নবীজির নূরের মাধ্যমে সৃষ্টি হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা শুধু একটি বাক্য উনি প্রয়োগ করেছিলেন, সেটা হলো কোন বলার সাথে সাথে পৃথিবী সৃষ্টি হয়েছে। আমার আল্লাহ তাআলা বলেছে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ইনসান আমাকে অবশ্যই স্মরণ সংযুক্ত ভাবে ডাকবে, আরাধনা করবে, আমার জন্য আনুগত্য স্বীকার করবে। আমার আল্লাহ তাআলা বলেছে যতক্ষণ পর্যন্ত বান্দারা আমাকে ডাকবে, যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে বান্দারা আমার গুণগান গাইবে, যতক্ষণ পর্যন্ত বান্দারা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয় দোস্তর গুণগান গাইবে, যতক্ষণ পর্যন্ত বান্দারা মিথ্যা কথা বলবে না, হাদিস পড়বে, কোরআন পড়বে, ততক্ষণ পর্যন্ত বান্দারা সহজ সরল পথে চলাফেরা করবে, যতক্ষণ পর্যন্ত বান্দারা নামাজ রোজা পড়বে, যতক্ষণ পর্যন্ত বান্দারা আল্লাহ রাসূলের নাম ডাকাডাকি করবে, ততক্ষণ পর্যন্ত আমি পৃথিবী কিয়ামত করব না। আর যেদিন আমি দেখব যে আমার বান্দারা সৃষ্টি হওয়ার পরেও তাদেরকে আত্মীয় স্বজন সব দিয়েছি, সুন্দর পৃথিবী দিয়েছি, তারপরেও আমাকে ভুলে গেছে, আমি সেই দিন বলবো ফায়াকুন। তার মানে ফায়াকুন শব্দের অর্থ হলো ধ্বংস হওয়া। আর কিয়ামত মানেই ধ্বংসপাত, কিয়ামত মানেই প্রতি রোজে রোজে রোজ কিয়ামত, সেটাও এক প্রকার কিয়ামত। আর কিয়ামত মানে ধ্বংসপাত হওয়া। তাই আমি আপনাদেরকে সাবধান করব, আমার আল্লাহ তাআলা মানুষকে শিক্ষার জন্য কোরআন প্রেরণ করেছেন, মানুষের শিক্ষার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাদিস প্রেরণ হয়েছে। আমরা যেন হাদিস এবং কোরআনের মধ্যে কিভাবে আল্লাহকে চেনা যায় বা এবং জানা যায়, কিভাবে নিজেকে নিজে চেনা যায়, নিজের দেহের ভিতরে কোথায় কি আছে, কিভাবে বিশ্বের মধ্যে কি হচ্ছে, পবিত্র কোরআন শরীফের মধ্যে মানুষের জ্ঞান বিতরণ করার জন্য আল্লাহ তাআলা এগুলো প্রেরণ করেছে। আমরা যেন সাবধান হই, মহান সৃষ্টিকর্তাকে যেন আমরা ভয় করি। কারণ আমরা যদি ভয় না করি, আল্লাহ তাআলা তাদের জন্য একটা ব্যবস্থা রাখছে। কোন ব্যবস্থা? ডাকাত যেমন ঘরে ঘরে চুরি করে, যেদিন ডাকাতে চুরি করে সেই দিন কিন্তু ঘরের মধ্যে যত মালামাল থাক না কেন, সেই দিন কিন্তু ওই ঘরের মালিক আর ওই মালামাল রক্ষা করতে পারে না। কেন? আল্লাহ তাআলা তার মালামাল একটা ওসিলাই দিয়ে নিবে। তদ্রূপ মানুষের জানও কিন্তু আল্লাহ তাআলা
একজনের মাধ্যমেই নিবে, সে হলো আজরাইল। আজরাইলকে ভয় পাবে। কিয়ামত মানে ভালো কর্ম করলে ভালোভাবে আল্লাহর কাছে পৌঁছাইতে পারবে। দুনিয়ার মধ্যে থেকে যদি বক্কার থাকে, ভালো আমল না করে, ভালো ইবাদত না করে, তাহলে অবশ্যই অবশ্যই আজরাইলে আপনার জানটা ওইভাবেই কবজ করবে। সেই দিন আর রক্ষা হবে না। এই দুনিয়ার মধ্যে যা কিছু সাজানো রয়েছে, ফলের গাছ বলেন, বিল্ডিং বলেন, সাজানো বাড়ি বলেন, গাড়ি বলেন, ব্যাংক ভর্তি টাকা পয়সা, ধন দৌলত, যা কিছু বলেন, সমস্ত কিছু ত্যাগ করে কিন্তু একদিন আল্লাহর কাছে আপনাদের যাইতে হবে। সেই ক্ষেত্রে আমি একটি গান দিয়ে আপনাদেরকে বোঝাই। তারপরে যেহেতু মেয়র সাহেব বলেছে যে আপনারা কথা কম বলবেন, চেষ্টা করব, কারণ আজকের যে প্রোগ্রামটা আমরা বুঝতেই পারছি যে আমরা দীর্ঘ সময় নিয়ে আপনাদেরকে বোঝানো সম্ভব না। আপনারা মানিকগঞ্জের মানিকরতন বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন, অত্যন্ত সাহসিক মনা মানুষ, আপনারা অত্যন্ত জ্ঞানের অধিকারী। আমাদেরকে বোঝানোর কোনো ক্ষমতা আমাদের নাই। চেষ্টা করবো একটু আপনাদের জানা কথা, আপনাদের বলা কথাই মনে করে দেবার জন্য। একদিন চিঠি দেয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, একদিন চিঠি দেয়া হইবে ডাকাতি। নাম হলো তার কালামুল্লাহ, নাম হলো তার কালামুল্লাহ। জানলে খবর পায় চিঠি দিয়া হইবে ডাকাতি, চিঠি দিয়া হইবে ডাকাতি গ্রামবাসী রে, চিঠি দিয়া হইবে, চিঠি দিয়া হইবে পারবে না করলে হাজারো দিকে। দুনিয়ার মানুষের যদি দিয়া রাখে একজনে করবে ডাকাতি, কেউ পাবে না টের। এই দুনিয়ার মানুষের যদি দিয়া রাখে একজনে করবে ডাকাতি, কেউ পাবে না টের। কথা না জানি কেমন হারা করবে না ধরা গো। করবে না ধরা গো। বাড়ি ঘরের নাই ঠিকানা, বাড়ি ঘরে নাই ঠিকানা, কই জানো বাসাতে গ্রামবাসী রে, চিঠি দেয়া হইবে
সমুদ্র পানি তখন শুকাইবে পার গুলি বন্দুক গোলা বারুদ কি করিবে আর মানবে না সে টাকা মানে বড়ই হুঁশিয়ার গুলি বন্দুক গোলা বারুদ কি করিবে আর মানবে না সে টাকা মানে বড়ই হুঁশিয়ার সে তার মুখে ডাকাতি করে ভাই একটু চিন্তা করবেন আপনারা সবাই লক্ষ্য করে তাই প্রায় আরেক মাগরিবের আজানের সময় হয়ে গেছে বেশি কথাও বলতে পারবো না একটি প্রশ্ন তাকে করে যাই আপনার কাছে আমার খুব মারাত্মক একটা প্রশ্ন থাকবে এই প্রশ্নটা আমি অনেক শিল্পীকে করি না কিন্তু শিল্পীটা লগের খুব ভারবার্তিক শিল্পী মরে গেছে বড় শিল্পী মরে গেছে আপনার কাছে আমার জানার বিষয় আল্লাহ তাআলা কাল হাসরের দিন যখন বিচার শুরু করবেন জিন এবং ইনসানের অনেকগুলো কাতার হবে হাদিসে বলে 120টি কাতার হবে আবার বলে 72টি কাতার হবে আবার বলে 73টি কাতার হবে আচ্ছা যাই হোক 73টি কাতারই হলো জিন এবং ইনসানের 73টি কাতার যদি হয় সবকিছু মিলিয়ে হলো 120টি কাতার আর জিন এবং ইনসানের হলো 73টি কাতার আমি একটু জানতে চাই আল্লাহ তাআলা বান্দাদেরকে অত্যন্ত ভালোবাসে তাই না কি কথা ঠিক কিনা বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান ধরে কার সঙ্গে
এই মানুষের শোনে, ঠিক কিনা? তার মানে মানুষের মাধ্যম ছাড়া কখনোই আল্লাহকে চেনা সম্ভব না। তাহলে মানুষকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন, তাই বান্দাদেরকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, তারপরেও বান্দার বিচার কেন হাসরের দিন করবে? একটু জানার বিষয় আমার, আল্লাহ তাআলা যদি বিচারই করবে তাহলে কেন বান্দাদেরকে সৃষ্টি করলেন? আর বিচারটা করবেন, কিসের বিচার করবেন? ওই বিচারের ভাব বিষয়গুলো কিরকম থাকবে? শুধু এটাই আপনার কাছে আমার একটু জানা থাকলো। আর শুনেন আরেকটি কথা, যখন বিচার আল্লাহ তাআলা শুরু করবেন, বান্দারা সাহস পাবে না আল্লাহ তাআলার কাছে যাইতে। তো আল্লাহ তাআলা এমন একটি জায়গায় থাকবে, তাকে ডাকার জন্য, বিচার করার জন্য, তাকে ডাকার জন্য একজন ব্যক্তি দৌড়াইতে থাকবে। ওই ব্যক্তি কে? এবং আল্লাহকে ডাকতে ডাকতে সে পেরেশানি হয়ে যাবে, তারপরেও আল্লাহ তাআলা মুখ ঘোরাবেন না ওই ব্যক্তিকে, আর মুখ ঘোরাবেন না কেন? গানটি শেষ করলাম, কথাও শেষ করলাম। কিয়ামতের লক্ষণটা এরকম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একজন সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন জিগাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি প্রশ্ন? বলে, হুজুর শুনেছি কিয়ামত হবে। বলে, হ্যাঁ কিয়ামত হবে। বলে, হুজুর এই যে আকাশের মধ্যে দেখতেছি সর্বক্ষণ খালি জ্বলন্ত আগুনের মধ্যে লেলিহান কুণ্ডের মতো এই যে জ্বলতে আছে, এইটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা তোমরা তো আসলে জানো না, এটা হলো একটা কিয়ামতের লক্ষণ। বলে, কিরকম কিয়ামতের লক্ষণ? শুনেছি কিয়ামত হবে, কিন্তু ওই কিয়ামতটা কি হয়েছে নাকি হবে? বলে, ওই কিয়ামতটা এখনো হয় নাই। বলে, হুজুর ওই কিয়ামতটা যখন হবে তখন কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই কিয়ামতটা যখন শুরু হবে, কিয়ামতটার নাম থাকবে কিয়ামতে কুবরা। আর ওই কিয়ামতটা যখন শুরু হবে, তামাম দুনিয়ার মধ্যে যে মানুষগুলো আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়েছে, যেই মানুষগুলো কুকর্মে লিপ্ত রয়েছে, সমস্ত কিছুই ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র তার কোনো ক্ষতি হবে না যারা মাদ্রাসায় থাকবে, যারা মসজিদের ভিতরে যারা নামাজেরত থাকবে, তাদের কোনো ক্ষতি হবে না। ওই কিয়ামতটা অবশ্যই শুরু হবে তাদের জন্যই যারা আল্লাহকে ভয় পায় না, রাসূলকে মানে না, মা বাবাকে মানে না, রাসূলের হাদিস মানে না, আল্লাহ তাআলার কোরআন মানে না। একমাত্র মসজিদের ভিতরে যারা থাকবে তারাই ওই কিয়ামত থেকে তারা বাঁচতে পারবে। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার জানার ছিল না, এখন আমরা জানতে পারলাম। আমাদের মধ্যে আমরা ওই ভয়টা সর্বক্ষণ যেন আমাদের হৃদয়ের মধ্যে থাকে, আমরা যেন আল্লাহ এবং রাসূলকে ভয় করি। কিসের ভয়? আমরা যেন ওই ভয় করি যে কুকর্ম করলে পরে হাসরের দিন আর আমাদের রেহাই নাই। আমরা যেন ভালো কর্ম করি, আল্লাহ তাআলার সেই দাড়ি পাল্লার মধ্যে ওজন দিলে যেন আমরা নেককারের ওজনটা যেন ভারী হয়ে যায়। আর বদকার আমরা হইতে চাই না, যেই বদকার হইলে পরে, যেই খারাপ কাজ করলে আমাদের পুল সিরাতের পোলের নিচে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। তওবা পাঠ করলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এ পর্যন্তই প্রতিপক্ষ শিল্পী যদি আমাকে কিছু না বলে, একা একা তো আমার কোনো কথা চলে না। তারপরেও চেষ্টা করলাম একটু বলার জন্য, টাইম একবারে কম, আমি কিন্তু সময়টা বুঝে শুনে গান গাইতে হবে, এটাই হলো বিষয়। এখন আমি একটি প্রার্থনামূলক গান রাখি উকিল মুন্সি সাহেবের, তারপরে আমি চেষ্টা করবো গান শোনা দিতে। ভিখারি দুয়ারে খাড়া, ভিখা দিয়া বিদায় করো, ভিখা দিয়া বিদায় কর ঘরে, মালিক রে খোদা
একটি তোমার ভাগে যে দিকে যা বলে রে সর সর আলপোড়াকে প্রমাণ দিলে কেউ নাই তোমার পর দয়া আলপোড়াকে প্রমাণ দিলে কেউ নাই তোমার পর আমার ঘরে মালিক রে কোথায় ভিখারি
আল্লাহকে ডাকবে, কিন্তু আল্লাহ তার দিকে ফিরেও তাকাবে না। এটা কেন? ইনশাল্লাহ জবাব করব আমাদের দলিল ভিত্তিক। আগে একটা গান আমি গাই। আল্লাহ বিচার করিবে সেই না হাতে কইয়া দিব তার চোখে চুরি। কারে ধরি কারে মারি, কারে ধরি কারে মারি, কারে ধরি কারে মারি, কইরা ধরি সব মাটি মারি। হাতে মুখে কইয়া দিব হাতে মুখে কইয়া দিব একটা কথা, এটা আমার বলতেই হবে। এই জন্য বলতে হবে, এই কথার মধ্যেই তার প্রশ্নের একটা জবাব হয়ে যাবে। দেখেন, হক হইল দুইটা, একটা হইল আল্লাহই হক আর একটা হইল বান্দাই হক। যেটা আল্লাহর হক আপনি আদায় করেন নাই, সেটা আল্লাহ পাক মাফ করে দিতে পারে, তার নাম রহমানুর রহিম। কিন্তু আল্লাহর মতো এত ধৈর্য, এত দয়া সাধারণ মানুষের, আমাদের মতো মানুষের নাই। আমাদের গায়ের সাথে কারো গায়ে একটু ধাক্কা লাগলে আমরা ঘুরে দাঁড়াই, একটা বকা দেই, একটা ঝগড়া ঝঞ্ঝার সৃষ্টি করি। কিন্তু আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহর রসদ ভোগ করে সেই আমরা আল্লাহ বিমুখ হয়ে আছি। আল্লাহ একটা বারও আমাদের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সঙ্গে সঙ্গে কোনো পদক্ষেপ নেয় না। এখন একটা মানুষ হাসরের মাঠে উঠলে এমনও আছে যে দুইটা হকই সে আদায় করে না। যেমন এই যে টালার মধ্যে চীনাবাদাম ভাজা নিয়ে বিক্রি করতো না, আগে করতো কিনা, এখনো করে। কি কয়? আই বাদিম গরম গরম বাদিম, চীনা বাদিম। আমরা বলি কি, এ বাদাম আলা এদিকে আসো, আমারে 5 টাকার বাদাম দাও। এই তোমার বাদাম ভালো কিনা? ওই লোকে 5 টাকার বাদাম মাপে আর আমরা থাপা দিয়া 2টা খাই। ওইটা কিন্তু মাপের বাইরে। এরকম খাইছেন তো একজন আসেননি? আছেন বাইরে? এই দুনিয়ায় আপনিও থাকবেন না, আমি যে বাদাম আলা আমিও থাকুন না। যাইেন না, বহেন। হ্যাঁ, মনে হয় বাদাম বেশি খেয়ে লেছে। আল্লাহর বিচারে আপনি জান্নাত পেয়ে গেছেন। আল্লাহ বলে
এই রাস্তা দিয়ে তুমি জান্নাতে যাও। আল্লাহর বিচার কার্য থেকে জান্নাতে যাওয়ার যে রাস্তা, রাস্তার মাঝখানে গেলে একটা দরজা পড়বে, যেই দরজাটার নাম হলো হকুল ইবাদ। ওই দরজার সামনে গিয়ে দেখবেন বাদামালা খাড়াইয়া রয়েছে। কিরে বাদামালা ভাই এখানে? বলে আপনার জন্য তো দাঁড়িয়ে রয়েছি। বলে কেন? বলে ভাই সামান্য একটু নেকের অভাবে আমি দুজকে যাই, আল্লাহ পাক আমার একটা সুযোগ দিচ্ছে, সামান্য একটু নেক যদি আমি জোগাড় করতে পারি আমি জান্নাতে যেতে পারবো। আমি আমার মা বাবার কাছে গেলাম, ভাই বোনের কাছে গেলাম, ছেলে মেয়ের কাছে গেলাম, বন্ধু বান্ধবের কাছে গেলাম, কেউ আমাকে একটু নেক দিল না। তখন আমার মনে পড়লো দুনিয়ার ভিতরে 5 টাকার বাদাম খেয়ে আপনি 2টা বাদাম মাগনা খেয়েছিলেন, সেই ফ্রি বাদামের পয়সা 2টা দেন। আপনি কি কইবেন? এই বেটা এই হেনে কি আমি পয়সা লিয়েছি করতে দেব? 7.5 গজ কাপড় দিয়ে একটা মার্কিনের জামা বানাইয়া এই কবরের মধ্যে দিয়ে আসে, তার মধ্যে কোনো পকেটও থাকে না, টাকা পয়সাও থাকে না। এই টাকা পাম কই? তো আল্লাহর কাছে লন, আল্লাহর কাছে লয়ে যাব। আল্লাহ কেবো কিরে বাদামালা নেক পাইছ? বলে আল্লাহ ভাও করছি। কেমনে? 5 টাকার বাদাম খাইয়া 2টা মাগনা খাইছিল, ওই বাদামের পয়সা আমার লয়ে দেন। কিরে খাইছিলি? সেদিন যে না করবে কোনো উপায় নাই। চোখে কইব দেখছি আমি সাক্ষী, হাতে কইব ধরছি আমি সাক্ষী, মুখে কইব চিবাইছি আমি সাক্ষী। সেদিন আপনার অন্য প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী। আল্লাহ কইব 2 বাদামের পরিবর্তে নেক দে, দিবেন নেক। বাদামালারে কইব এইবার তুই নেকের পাল্লায় ওজন দে, বাদামালা নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ বলবে এই ফেরেশতারা ওরে সসম্মানে জান্নাতে দিয়ে আসো। আর আপনাকে বলবে যে এইবার তো তোমার নেক কমে গেছে, দেখি বাড়ছে না কমছে কি পরিমাণে, আবার ওজন দাও। আবার যখন ওজন দিবে তখন আপনার পাপের পাল্লা হয়ে যাবে ভারী আর নেকের পাল্লা হয়ে যাবে হালকা। আল্লাহ বলবে টানতে টানতে দুজকের মধ্যে দিয়ে আসো। এইবার খালি একটু আতুরে এখন ফাও বাদাম কারা কারা খাইবে? কেউ খাইবেন না, বাদাম খাইবেন কিন্তু ফাও খাওয়া যাবে না। ভাইরে আমি বাদাম দিয়ে এটার উদাহরণ দিলাম। শুধু বাদাম না, এই পৃথিবীতে 1 কোদাল মাটিও যদি কারো তসরুপ করে থাকেন আখেরাতে ওই 1 কোদাল মাটির হিসাবও আপনার দিতে হবে। তাই আল্লাহ তার বান্দারে কষ্ট দিব না, কিন্তু বান্দায় যে বান্দারে কষ্ট দিব এই কষ্টটা মাফ করা আল্লাহর পক্ষে সম্ভব না। আল্লাহ কইব তুমি আমার যে বান্দারে কষ্ট দিছ ওই বান্দায় যদি তোমারে মাফ করে তাইলেই আমি তোমারে মাফ করতে পারি। এই জন্য আল্লাহর কোন অবিচার বান্দার উপরে নাই। এই পৃথিবীতে একটা মোটা তাজা গরু একটা দুর্বল গরুরে গুতাইয়া মাইরা লাইছে, এরকম ঘটনা ঘটে না? হ্যাঁ, আল্লাহ পাক হাসরের মাঠে ওই দুর্বল গরুটাকে মোটা তাজা করে দিবে আর মোটা তাজা গরুটাকে দুর্বল করে দিবে। এরপরে হুকুম করবে যেই কয়টা আঘাত করে তোকে দুনিয়ায় হত্যা করেছিল মোটা গরুটা, এখন মোটাটারে আমি দুর্বল করে দিছি, তোরে সবল করে দিছি, তুই গুতা। আল্লাহর বিচার হলো ন্যায় বিচার, ন্যায্য বিচার। আল্লাহর বিচার ন্যায় বিচার, ন্যায্য বিচার। আল্লাহর বিচারে কোনো ত্রুটি নাই। কি কইতাম রে আমাকে মাননীয় মেয়র মহোদয় খালি কয় কথা একটু কম কইবেন, কিন্তু কথা যে উল্টাইয়া আমারে আরেক দিকে লয়ে যায়। পাশাপাশি হইল 2 বাড়ি,
এই বাড়ি ফকির বাড়ি, এই বাড়ি হলো মুন্সি বাড়ি। কিছু কিছু গ্রামের মধ্যে দেখবেন হালকা মুন্সি থাকে, 2-4টা সুরা কেরাত জানে, ওইটা লই যাই একেবারে মানে জবরদস্ত। তো এই ফকির সাহেবের পোলা একটা 7-8 বছরের একটা মুরগি পালে। এই মুরগি আবার মাঝে মাঝে মুন্সি বাড়ি যায়। মুন্সি সাহেবের বউ আবার অনেক ওইটারে তারাই আমার রাখে, এইটা ওইটা খাই আলাই মুরগিতে আস্তা থাপা দিয়া ধইরা দিছে জব করে। তো উনি আবার স্বামী দুপুর বেলা ইয়া গোসল টোসল করে খাইতে বইছে। এখন পাট শাক দেয়, মূলা শাক দেয়, আলু ভর্তা দেয়, ওই যে মুরগির মাংসের ঘেরান নাকের মধ্যে হয়, এটা তোর দেয় না। এখন স্বামী কয় বিবি আর কি পাকাইছ? বলে স্বামী যা পাকাইছি এটা আপনার জন্য জায়েজ, আপনি খান। কয় না, আর একটা ঘেরানাই আছে, কয় ওইটার জন্য, ওইটা আপনার জন্য জায়েজ না। কয় কেন? কয় স্বামী মনে কিছু করেন না, ওই যে পাশের বাড়ির ফকির বাড়ি, ওই বাড়ির একটা মুরগি প্রত্যেক দিন আইয়া জ্বালায়, আজকাল জিদ করে দিছি জব হইলা, ওইটাকে পাকাইছি। আর মুন্সি সাহেব কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তুমি করছো কি? হারাম হারাম। এই বিবি, এই মুরগির কাক পাল্লা রাখছো? কয় আপনি। কয় তেল মশলা? কয় আপনি। কয় লাকি? কয় আপনি। কয় লবণ? কয় আপনি। আলু মালু? কয় হেডিও আপনি। কয় পানি? তাও আপনি। কয় তো এক কাজ করো, মাংস খাওয়া আমার জন্য দুরস্ত হবে না, আমার একটু আলু আর ঝোল দেন। কি করবো? ফতুয়াই তো ঠিকই আছে, ব্যাগই তো হ্যাঁ হ্যাঁ আলু আর ঝোল খাইতারে না। তার ডাইলা যখন দিতে গেছে 2 টুকরা মাংস আবার পইরা গেছে। এখন বিবি তো থাপা দিয়া ধরছে, ওটা খাইয়ে লয়ে যাইব। আর হ্যাঁ কয় নেহি নেহি, তু আপসে পাতা হয় ও হালাল হা, যেটাই আপসে পাতা হয় ওবি হালাল হা। আস্তে ঢেকা ফতুয়া দিয়া এই যে পরেরটা খাইয়া লাইলা, আখেরাতে কি এটা ঠেকতে হইব না? এই বিচারগুলি আল্লাহ পাক হাসরে করবে। সেই না মুখে কইয়া দিব মিথ্যা বলা, মুখের কথা নষ্ট করাই রাখি সব। সেই না চোখে কইয়া